হাওর অঞ্চলে কমছে নদ নদীর পানি। আবহাওয়া ভালো থাকায় ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। এরই মধ্যে ৮০% ধান কাটা শেষ হয়েছে, তবে শ্রমিক সংকটে ভোগান্তিতে কৃষক। অন্যদিকে টানা বৃষ্টিতে ভোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫,০০০ হেক্টর জমির রবি শস্য ও বোরো ধান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরে রৌদ্রোজ্জ্বল সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ হাওর অঞ্চল। নদ নদী এবং জমে থাকা পানি কমতে থাকায় পুরুদমে ধান কাটায় ব্যস্ত কৃষক। এরই মধ্যে প্রায় ৮০% ধান কাটা শেষ। আবহাওয়া ভালো থাকলে এক সপ্তাহের মধ্যে শেষ হবে বাকি ধান কাটা বলছেন কৃষকরা। তবে শ্রমিক সংকট এবং মজুরি বেশি হওয়ার অভিযোগ তাদের। জমি জমা রয়েছে, এটি কাটতে পারলে যদি রৌদ্রটা দে তো ভালো হয়, আর নাহলে তো আমরা এবার শেষে মরা হই। কারণ রৌদ্র থাকলে আমাদের জমিনের ধান খুব সুন্দরভাবে লইতে পারি। এবং কি মনে করেন যে কামলা মজুর আছে হারা পাওয়া যায়। যশোর সহ দেশের দক্ষিণাঞ্চলেও শ্রমিক সংকটের ধান কাটা নিয়ে বিপাকে চাষিরা। আধা বেলার জন্য ১৫০০ থেকে ১৭০০ টাকা মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাছাড়া প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়ায় নষ্ট হচ্ছে ধান। আকাশের অবস্থা খুবই খারাপ, বাইরেতে লোক আসে, এবারটা লোকজন আসেনি, নিজেদের ধান নিজেরাই গোছাচ্ছে। আর অর্ধেক কাটা হয়নি ভাই, কি করবো এখন, নিজেদের তা নিজেরা করতেই হবে। গত ১০ দিন থেমে থেমে বৃষ্টি এবং কালবৈশাখীতে ভোলায় ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধান ও রবি শস্যের। কৃষি বিভাগের হিসেবে জেলার প্রায় ৩৫,০০০ হেক্টর জমির রবি শস্য ও প্রায় ৯,০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ২৬,৪৩,০০,০০০। তবে মাঠ পর্যায়ে পরিস্থিতি আরও ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা। ২৭ যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানি সব তলে জ্বালিয়েছে। বাদাম গেছে, প্যালেন্ডেল গেছে, মুগ গেছে, তিল গেছে, সমিন গেছে, গিয়া সব আর পানির তলে বাঁচতে আছে। খালটারে বান্যালে মানে বৃষ্টির পানিতে আমাকে সমিল সব তলায় গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। অস্থায়ী জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত প্রশাসনের সাথে যোগাযোগ করে এই খালগুলো যেন নিষ্কাশন করা যায় এবং এই মাঠগুলোতে ফসল পাকার সাথে সাথে যেন আমরা মেশিনের মাধ্যমে দ্রুত ফসলটি কর্তন করতে পারি, এই ব্যাপারে আমরা নিয়মিত সচেতন রয়েছি এবং একেবারেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত্রে তারা যেন প্রণোদনার আয়তায় আসতে পারে, এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকদিন ডুবে থাকায় লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলে নষ্ট হয়েছে ধান ও সয়াবিন। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষতির পরিমাণ। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।